সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে সামনে মারেন দৌড়ান গরু আইলো গরু আইলো গরু আইলো দিলো 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 কিরে তোর দেয় নাকি গরু কামড় দেয়? হ্যাঁ এটা হচ্ছে আমার চায়ের কাপ হাতে আছে রুবেল ভাই, আকাশ, এখানে আছে শক্তি, শুধু নাই কাব্য, কারণ কাব্য আজকে গরুর ডিম খেয়ে ফেলেছে। কাব্য কি খাচ্ছ? হ্যাঁ কাব্য, তুমি গরুর ডিম খাচ্ছ? ভাই আজকে কি গরু কেনা পসিবল? ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। আবার আপনার কি মতামত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ ভাই আজকে কি গরু নিয়ে বাসায় যাব? ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। আল্লাহর হুকুম থাকলে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস রাখলে। না ভাই দেশি ডাক দিতাছে। ওটা কত হইছে? রাখো ভাই। ভাই গরু কত হইছে? 115। এটাও ঠিক আছে, 115,000। এটা মোটামুটি ভালো, খারাপ না। দেখো, সাদা দেখো। গরুর হাটে চলে আসলাম গরু নেওয়ার জন্য, তো এখন জানি না কি আছে। এই যে আমার সাথে আছে আমার বোন, সে গরুকে খুবই আদর করছে। গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ। তারপরে আছে এখানে রুবেল ভাই, তারপরে কাব্য আকাশ এখানে চা সার্ভ করছে। এটা হচ্ছে আমার চায়ের কাপ হাতে আছে রুবেল ভাই, আকাশ, এখানে আছে শক্তি, শুধু নাই কাব্য, কারণ কাব্য আজকে গরুর ডিম খেয়ে ফেলেছে। কাব্য কি খাচ্ছ? হ্যাঁ কাব্য, তুমি গরুর ডিম খাচ্ছ? ভাই কত হয়েছে? 120। না ভাই আজকে কি গরু কেনা পসিবল? ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। আবার আপনার কি মতামত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ ভাই আজকে কি গরু নিয়ে বাসায় যাব? ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। আল্লাহর হুকুম থাকলে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস রাখলে। না ভাই এখানে হাজার হাজার গরু আছে, ইনশাআল্লাহ যদি আমাদের নসিবে থাকে একটা না একটা হবে। আরে মেহমান দেখছেন না, আমি একটু মাথা নাড়া হচ্ছে রাখবো। এত গরম হইলে হয়? ও কিসে? তোমার পছন্দ হয় নাই? পছন্দ হয়ে যাবে, যদি আল্লাহ নসিবে রাখে ইনশাআল্লাহ হয়ে যাবে। পুরা দিন গরম। হ্যাঁ, এই গরুটা আমাদের সবার খুবই পছন্দ হয়েছে। গরুটা আসলে খুবই সুন্দর। গরুটা অনেক তেজি ছিল, তাকে টাচ করার সম্ভব হচ্ছে না। খুব রেসপন্স করে গরুটা, টাচ করার আগেই সে মাথা নাড়ায়। তো যাই হোক, আশপাশে আরো গরু দেখছিলাম, অনেক ধরনের গরু যাচ্ছে, ছোট বড়। তো কোরবানির জন্য এই গরুটা আমাদের মোটামুটি সবাই পছন্দ হয়েছে। গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে সামনে মারেন দৌড়ান গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো গরু
সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক বিদিক। কেউ দৌড়ায় স্যান্ডেলে ধুইয়া, কারো তো লুঙ্গিটাই লস। আইতাছে দেখো বিশাল গরু সিং বাগাইয়া লাইকা বস। ছোট সিং বড় সিং, বেটা তেড়া সোজা সিং। আমার কথা দিও না। দিল কিরে তোরা দেয় না কে? গরু কামড় দেয়? হ্যাঁ, আরে জেনে কামড় দিতে? 2023 সালে আমাদের যে কোরবানি গরুটা আনা হয় তার নাম দেওয়া হয় মেরিন্ডা। তো মেরিন্ডাকে আদর করার পর থেকে আমার ছোট বোন গরুর প্রতি অনেক মায়া তার বেড়ে যায়। তো এই বছর সে নিজে আমাদের সাথে কোরবানি গরু কেনার জন্য গরুর হাটে আসে। এই গরুটার পাগলামি দেখার পরও ও মোটেও ভয় পাচ্ছিল না, বরং গরুটিকে আদর করে যাচ্ছিল। এটা দেখে আমাদের খুব ভালো লাগছিল। তো আমরা গরুর ব্যাপারীকে পটানোর চেষ্টা করি, কারণ গরুর ব্যাপারী গরুর দাম মোটেও ছাড়তে চাচ্ছে না। যাই হোক, আমরা চাচ্ছি কমাতে, গরুর ব্যাপারী যেখানে ছিল সেখানে থাকতে যাচ্ছি। তো গরু তখনই মোটামুটি ভালোই ছিল আগে। আমার মনে হয় দুনিয়াতে সবচেয়ে কঠিন গরুর ব্যাপারীদের পটানো, হয়তো বা এর থেকে সবচেয়ে সহজ হচ্ছে দুনিয়াতে মেয়েদের পটানো। যাই হোক, ফান করলাম। তো গরুর ব্যাপারীদের আসলে পটানোটা খুব কঠিন, তারা দাম কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না। তারপর আমরা অনেক চেষ্টা করি, কিন্তু আমাদের বাজেটের সাথে ব্যাপারীর কথার সাথে কোনো মিল করছিল না, যার জন্য আমরা এক পর্যায়ে গরুটা থেকে পড়ে আসি, কারণ আমাদের এটা হবে না। তো আমরা এরপরে অন্য গরু দেখার জন্য সিদ্ধান্ত নেই। তো এই গরুটা খুব ভালো লাগছিল, বসবে নাই, কিছু করার নাই। তো এরপর আমরা হাঁটতে থাকি হাটের অন্যান্য গরু দেখার জন্য। এখানে ছিল বিশাল বিশাল কিছু বলদ গরু, সাদা লাল। আর হাটের মধ্যে মোটামুটি অনেক পরিমাণ কাদা ছিল। দেখতে হবো না দেখলে যাবো না। কত সেটা? আমাদের 52 নম্বর ওয়ার্ড 1,20,000 বিএনপির সভাপতি ভালো হয়েছে। 1,90,000 টাকা। এটা কত হয়েছে? 2,30,000। হ্যালো, এই মুহূর্তে 1 নম্বর কাউন্টারে কুষ্টিয়ার সাইফুল ব্যাপারী 2টি বিশাল গরু বিক্রি করলো। কুষ্টিয়ার সাইফুল ব্যাপারী 2টি বিশাল গরু বিক্রি করলো। ভাই 86,000। 86,000? দেখি কত হলো ভাই? 180। এটা কত হচ্ছে ভাই? 2,52,000। ছোটোর মধ্যে এই দেশি গরুটা আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আফসোস ফরিদপুরের গরু সহজে ধরা যায় না। গরুটার সর্বোচ্চ দাম হওয়া উচিত 70 থেকে 80,000, কিন্তু দাম যাচ্ছিল 1,30,000। এই ব্যাপারীর কাছে এই একটাই গরু ছিল। গরুটা আমাদের বারবার নেওয়ার জন্য বলছিল, বিক্রি হলে নাকি সে বাড়ি চলে যাবে, কিন্তু গরুটা ছিল খুবই শুকনা, যার কারণে আমাদের বেশি একটা পছন্দ হয়নি। তো ব্যাপারী মামা খুবই কম প্রাইস বলছিল। সে বলছিল যে গরুটা 85,000 হলে আমাদের জন্য ছেড়ে দিবে, কিন্তু আমাদের গরুটা শুকনা, তো
যার আরে কারণে গরুর আমরা হাটের একটু গরুটা লাগবে আসলে নিতে চাচ্ছিলাম পা না। দিয়ে বালি করতেছে গা গুমা খায় ফেললো একদম সাদা ওই যে ঠিক পাইতাছি লাগাই দিছে আপনারা আসতে চেক করবেন, তারপরে সন্ধ্যা থেকে ঘুরতে ঘুরতে রাত বেজে গেছে 12টা। তো এই গরুটা পছন্দ হয়েছে, ছোটোর মধ্যে দেশি গরু, কিন্তু দাম যাচ্ছিল খুব হাই, যার জন্য ব্যাপারীর সাথে কথাই বলা যাচ্ছিল না। সে ফিক্সড 95,000-এর নিচে বিক্রি করবে না। কি আর করার, গরুটা তো আর বাসায় নিয়ে যেতে পারলাম না, তাই হাটের মধ্যে একটু গরুটাকে আদর করার চেষ্টা করলাম। গরুটা আমার খুব ভালো লাগছিল, লাল টকটকে, খুব প্লেফুল ছিল গরুটা, অ্যাক্টিভ অনেক। তো গরুটাকে একটু আদর করেছিলাম, ভালো লাগছিল। আমার গরুর সাথে দুষ্টামি করতে খুব ভালো লাগে, আদর করতে তো অনেক ভালো লাগে। আর এই গরুটার লুকসের কথা কি বলবো, এক কথায় মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর ছিল। যেমন তার বডি স্ট্রাকচার, তেমন পিঠের কোচ, তেমন গলা কম্বল, আর শিংটা তো একদম ফাইটার গরুর মতো, একদম লড়াই যে ষাঁড়গুলো আছে ওই ষাঁড়ের মতো। গরুটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। গরুটা আস্কিং ছিল 3.5 লক্ষ টাকা। আমার একটা বিক্রি আজকে নিয়ে আইছিল, আমাদের মধ্যে মানে একটা বিক্রি করছিল, তার মধ্যে দেখেন যেটি পছন্দ হয় দেখেন। গরু কি চলে মামা চলবে। দেখেন, হাতি দেখেন, হাতি দেখেন, দেখেন। ভালো যারে গরম কা আসছে কইতে পারলাম না। ঘুরবো নাকি? এই গরুটা পছন্দ হয়, তো এটার আস্কিং প্রাইস ছিল 1,60,000 টাকা। তো আমরা এটাকে 1,05,000 টাকা বলছি, কিন্তু তারা দিতে রাজি না। তারা লাস্ট বলে দিয়েছে 1,25,000 টাকা। এর থেকে কমে তারা দিতে রাজি হচ্ছিল না। তো কিছু করার নাই, আমরা 10 পর্যন্ত বলছিলাম, এর থেকে বেশি আমাদের গরুটা পছন্দ হচ্ছিল না। হাটে কত গরু, আমাদের কাঙ্ক্ষিত গরুটা কই? যাই হোক, কোনটা পছন্দ হয়, লালটা নাকি সাদাটা? আমার কাছে অবশ্য লালটা থেকে সাদাটাই মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগছিল। পাকড়া গরুটা খুব পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপারে এই কথা পছন্দ হয় নাই। গেছি গরু কিনতে, বলে ইলিশ মাছের কথা। তোমাদের কেজি 1200 টাকা আছে। নাম তো হইবে, নাম তো তৈবে আপনারই, কারণ দাম তো আপনি দেবেন, আপনারই তো নাম তৈবে। হ্যাঁ, একবার শেষ একটা কোন করলাম না, বললে সদাই আনালে দিতে শেষ করবো একবার আপনি আপনার হাতে রাখা, ঠিক আছে, আপনার নাম রাখা। হ্যাঁ, তাহলে কয়দিন হইলে পোষালে কত কি ভাই? কত? 250। আপনি একটু দেখা করেন দয়া করে, আপনার জন্য বসে আছে অনেকক্ষণ ধরে গুতমালে কমান্ডার শাহজাহান ভাই, আপনি একটু দয়া করে 1 নম্বর কাউন্টারে চলে আসুন। ভাই কত হয়েছে? ভাই 3 লাখ এদিকে 3 লাখ। ভেরি গুড। রাত বাজে 3:30, আর এই বাচ্চারা দেখেন করতেছে দুষ্টি শিরোমণি। গরুর আরামত তা সহ্য হয় না, তবে গরুকে তারা কোনো খুব চেষ্টা করতেছে। ভাই কত হয়েছে এটা? 1,92,000।
আরো 9,500 আছে ভাই। আর 9,500 আছে আসলি তাহলে একবার মিলাই জিলাই করবেন 200। এই যে আমাদের সামনে যে লাল গরুটা দেখা যাচ্ছে, এটা আমাদের পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপারে 1,30,000 ভেঙে নিচে আসবে না। তো কিছু করার নেই, আমরা সন্ধ্যা থেকে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত। অলরেডি ভোর 4:30। দাঁড়া দাঁড়া গরু দেখছি। কত হয়েছে ভাই? 1,06,000। 1,06,000 মিলা লাগছে। কত হয়েছে ভাই? এটা কত হয়েছে? 1,06,000 এটা 1,06,000 কমছে ভাই। না ভালো হয়েছে। এটা কত হয়েছে ভাই? 31 আসলি সহ আসলি সহ মালাটা সুন্দর ছিল ভাই। এটা সুন্দর মালাই, যে পরবো তারই সুন্দর লাগবে। চলো সব বেশ ওই জায়গা চলো মনে হ্যাঁ আরে মালা পরায় না মালা পরাইলে যাইব, মালা পরাই দেব রাখতে, এটা মালা পরাই দেব। মালা পছন্দ নেই কি করবো তাইলে? আমার মালা কিনুন লাগবো, কালার শিখাই দেব। ডালা করে করেন না পেটে কি দা? আর মন মেজাজ খারাপ হয়ে গেছে। আর না করে কেন ধুলিতে হয়? একজন এই সেটা থাকে, একজন এই সেটা থাকেন আর একজন একজন সামনে থাকেন, একজন সামনে রসিয়া, একজন সামনে, দুজন দুই সাইডে থাকেন। মালা ধরেন ভাই, মালা ধরেন, ভয় পাইতেছে। ওটা যদি এটা ধরে না, গরুর মালা ধরলে গরুর ধরে এত বড় বড় বড়ি থাকলে আর গরু দেওয়া যায়? শ্মশানঘাটে যে কটা পাকড়া দেখছি, এই পাকড়াটা খুব জোস, আমার এটা খুব পছন্দ হয়েছে। ওর বসার স্টাইলটা অনেকটা শাহিনশা টাইপের, তো আমি এটার নাম শাহিনশা দিলাম। যে ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন যদি কেউ এটা নিয়ে থাকেন। ওটা কিন্তু খুবই জোস, ওর বসার স্টাইলটা আসলেই শাহিনশাদের মতো। যাই হোক, কেউ নিয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। সারা রাত ঘুরতে ঘুরতে আমরা একদম ক্লান্ত, এখন ভোর হয়ে গেছে। শ্মশানঘাট হাট তবুও পুরোটা দেখে শেষ করতে পারি নাই, তো এখন বাসায় চলে যাব আর বাসায় গিয়ে রেস্ট করব। তারপরে দেখি বিকেলে বের হবো, আল্লাহ যা রাখছে নসিবে। আমাদের মিশন হাম্বু, এইবারে 2025 গরুর নাম দিলাম হাম্বু, যদি মিলে যায় ওইটা নাম হাম্বুই হবে। তো হাম্বু কেনার মিশন ইনশাল্লাহ বিকেলে শুরু হবে। তো এখন এই শ্মশানের ঘাট থেকে বিদায় নিব। কত হয়েছে ভাইটা? 110। কত হয়েছে ভাইটা? 74,500। শাহিওয়াল আর দেশাল গরু সম্ভবত এবার আমাদের নসিবে নাই, যার জন্য আমরা সারা রাত ঘুরেও কিনতে পারি নাই। অবশেষে হাসনাবাদ হাটে এসেছি এবং এখান থেকে ক্রস জাতের একটা গরু আমরা পছন্দ করি, কিন্তু কাব্য রাজি না, সে লাল শাহিওয়াল না হলে দেশাল নিবে। সে তো বোঝে না, বাচ্চা মানুষ, রাগ করে রোডের ওই পাশে চলে গেছে। ওইটা দেখা যাচ্ছে সে রাগ করে দাঁড়ায় আছে, আর আমাদের আমির হয়ে গেছে তার রাগ ভাঙানোর জন্য। সে কোনো মতে রাজি না, সে এই গরু নেবেই না, তার এই গরু পছন্দ হয় নাই, সে লাল গরুর পাশে যে দাঁড়ায় থাকে।
কাব্যকে বোঝানোটা অনেক কষ্ট হয়ে গেছে, সে একদমই বুঝতে চায় নাই। যাই হোক, আমির ভাই তাকে আনতে গেছে, অবশেষে সে এপারে আসে এবং কি বলে সেটা আপনারা নিজেরাই শুনতে পাবেন। আপনি কত আপনি যান না, আপনি যান। কেন তুমি ধরবো না কেন? এটা তো খাওয়াইতে বোকাবো তোমার, তুমি এটা খাওয়াই পাও না, কি করবা? আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কোরবানির গরু আল্লাহ মিলিয়ে দিল। এক একজনের চোখে এক একটা ভালো লাগে, তবে অবশ্যই শাহিওয়ালার দেশি এই গরুগুলো আমার পছন্দের প্রথম গরু। তবে কিছু করার নেই, আল্লাহ তাআলা যেটা নসিবে রেখেছিল সেটাই আমরা পেয়েছি। কারণ সারা রাত ঘোরার পরে শেষ পর্যন্ত এই গরুটাই আমাদের জন্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিছু করার নাই, পছন্দ না হলেও অবশেষে কাব্যকে মেনে নিতে হয়েছে, কারণ যেহেতু গরু আমাদের কেনা হয়ে গেছে, কাব্যর আর কিছু করার নাই। হাসপাতালের সামনে এক বিশাল বড় বড় ছাগলের হাট। কাব্য মিলছে? হ্যাঁ, কাপ বলেছে। সামনে একটু ইয়ে করো। কত হয়েছে কাব্য? কত কিলা আসলে? মালা খুবই ছোট 2 অক্ষরের একটা শব্দ হলেও এটার গুরুত্ব কিন্তু অনেক। আপনার কোরবানির পশুটাকে যখন মালা পরানো হয় তার সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায়।
আপনি মালা ছাড়া একটা পশুকে দেখবেন আর মালা সহ একটা পশুকে দেখবেন, দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। তবে কোরবানির পশু, সেটা গরু হোক আর ছাগল, মালা না পরালে কিন্তু কোরবানির একটা আমেজ আসে না। তাই কোরবানির গরুর জন্য মালা কিনতে চলে আসলাম। পছন্দ মতো মালা নিচ্ছি, গরুকে সাজাবো। চাপো চাপো। অবশেষে হাম্বু যাচ্ছে নিজের বাড়ি। গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে